হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তাই একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হব, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। তাই আপনাদেরও সহযোগিতা এবং ধৈর্য এবং পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা করবেন। আমরা আপাতত 1 জুন থেকে, কাল থেকেই শুরু হচ্ছে, কিন্তু 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। আমরা এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি, খুব সিম্পল, এবং আমরা সহযোগিতা করব। এবং বিডিও অফিস থেকে বিধায়কদের এই কাজে যুক্ত করা হবে। বিধায়করাও নিজেরা এটাতে নেতৃত্ব দেবেন। নবনির্বাচিত বিধায়কদের এটা একটি বড় কাজ, তারাও ফর্ম ফিল আপে সহযোগিতা করবেন সরকারের সাথে। আমাদের এই লঞ্চিং এর পরে বিডিওদের সঙ্গে ভার্চুয়াল কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতেও আমরা এটা বলবো। আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, সেখানেও ফর্ম ফিল আপ করার বা সহযোগিতা করার, বা কেউ যদি কোনো একটি এই ফর্মের কোনো একটি ক্লজ বা কোনো একটি বিষয়ে তার কোনো কনফিউশন থাকে সেটাও করতে পারবেন। আমরা এটাতে অন্নপূর্ণা যোজনার বেনিফিট যেমন দেব, তেমনি ফ্যামিলি ডাটাও সংগ্রহ আমরা এটাতে নতুন সরকার নতুনভাবে সংগ্রহ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। আমরা চেয়েছি রাষ্ট্রের মূল ধারার সঙ্গে যারা নাগরিকরা যুক্ত হয়েছেন তারাই বেনিফিট পাক। প্রথমত, যারা অতিরিক্ত ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়েছেন তারা, অর্থাৎ এখন ইনকাম ট্যাক্সের সিলিং জানেন আপনারা, আমি আর উল্লেখ করছি না। সেক্ষেত্রে কোনোভাবে প্রকৃত প্রাপক ছাড়া যাতে না পায়, সকলকেই আমরা দিতে চাই। এবং যারা রাষ্ট্রের মূল ধারা, রাষ্ট্রের নীতি, রাষ্ট্রের নিয়ম ইত্যাদি মেনে যারা চলছেন, এ প্রকৃত ভারতীয় রাষ্ট্রবাদী এবং আর্থিকভাবে দুর্বল নারী শক্তি, মাতৃশক্তি, তারা যুক্ত হন, আবেদন করুন এবং আমাদের সহযোগিতা করুন। আমরা এই ফর্ম খানিক পরেই ওয়েবসাইটে দিয়ে দেব। আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়া এবং মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহোদয় পুরো ব্যবস্থাটাকে, প্রক্রিয়াটাকে সুন্দরভাবে পরিচালনার কাজ করবেন। একদিকে প্রশাসন, একদিকে জনপ্রতিনিধি। এবং এই কর্মসূচি, এই ফর্ম লঞ্চিংটা আমরা করলাম। আর আগামী সোমবার থেকেই এবং অন্নপূর্ণা যোজনা যা আমাদের ম্যানিফেস্টো সংকল্পপত্রে ছিল, আমরা এটা লঞ্চিং করে দিলাম। ফর্ম ফিল আপে সহযোগিতা করুন এবং এই সুযোগ গ্রহণ করুন। প্রতি সপ্তাহে আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রেস ব্রিফিং করে প্রতি সপ্তাহে কতজন এনরোলমেন্ট হলো সেটা সাংবাদিক বন্ধুদেরকে জানিয়ে দেবেন। 3 তারিখে আমি এবং আমার অন্যান্য ক্যাবিনেট কলিগরা থেকে আমরা ট্রান্সফারের কাজ শুরু করব। তারপরে ঠিক 7 দিন অন্তর অন্তর
মাননীয় মন্ত্রী তিনি প্রেস ব্রিফিং করে জানিয়ে দিবেন যে এত লক্ষ ভেরিফিকেশন হলো এবং তারা লক্ষ্মীর ভান্ডার থেকে বেরিয়ে অন্নপূর্ণা যোজনায় চলে গেল। আমার বিশ্বাস যাদের জন্য বা যাদের উদ্দেশ্যে এই কর্মসূচি তারা এই কর্মসূচিতে উপকৃত হবেন এবং আমরা আমাদের দেওয়া কথা রাখতে পারবো। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য যে লক্ষ্যমাত্রা সময় আমরা দিয়েছি হয়তো তার আগেই 1 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। যেদিন কমপ্লিট হয়ে যাবে তারপরেই আমরা আপনাদের সামনে তথ্য ডাটা নিয়ে আসব এবং স্বচ্ছতার সঙ্গে আমাদের রাজ্য সরকারের ওয়েবসাইটেও আমরা সেটা তুলে দেব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এইটা ফর্ম এটা বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া থাকবে, হ্যাঁ, এবং বাংলাতেও থাকবে, ইংরেজিতেও থাকবে এবং কিছু বিশেষ এলাকার জন্য হিন্দিতেও থাকবে। বন্ধুরা, তাহলে দেখতেই পাচ্ছেন যে গতকাল অর্থাৎ 27 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রেস মিটিং করে যে ঘোষণা করেছেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3000 টাকা যেটা পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আপাতত আপনারা কেউ পাচ্ছেন না। আর প্রথমে যেটা বলা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের যে ডেটাবেস আছে সেটাকেই কনভার্ট করে অন্নপূর্ণা ভাণ্ডারে নিয়ে যাওয়া হবে, সেটাও কিন্তু হচ্ছে না। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, প্রতিটা মহিলাকেই কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এই যোজনার সুবিধা লাভ করতে গেলে। এখন কথা হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার তাহলে চালু হবে কবে? অন্নপূর্ণা ভাণ্ডার চালু হওয়ার নির্দিষ্ট কোনো সময়সূচি কিছু নেই। যেরকমভাবে ফর্ম জমা পড়বে, ওনারা যেরকমভাবে ভেরিফিকেশান করবেন, ওনাদের পোর্টালে যেভাবে নামগুলো উঠবে সেইভাবেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া চালু হয়ে যাবে। অর্থাৎ প্রথম মাসে যদি 2 লক্ষ ফর্ম ওনাদের কাছে জমা পড়ে এবং 2 লক্ষ আবেদনকারীরই ভেরিফিকেশান যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু ওই 2 লক্ষ নাম পোর্টালে উঠে যাবে এবং তারা পরবর্তী মাসে প্রথম থেকেই 3000 টাকা করে পেতে শুরু করবে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য। আর যারা আপাতত লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের যতক্ষণ না অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা পড়ছে এবং সেটা ভেরিফিকেশান হচ্ছে এবং সেই সঙ্গে পোর্টালে যতক্ষণ না উঠছে ততদিন পর্যন্ত তারা কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডারের হিসাবে 1500 টাকা করেই পেতে থাকবেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে পোর্টাল আছে সেই ওয়েবসাইটে অলরেডি ফর্ম কিন্তু আপলোড করা আছে। ইংরাজি, বাংলা এবং হিন্দি এই 3টি ভাষাতেই আপনারা ফর্ম পেয়ে যাবেন। আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন কি কি দেওয়া আছে, সেখানে কি কি ফিল আপ করতে বলা আছে। যদি না পারেন ধৈর্য ধরে অপেক্ষা করে যান। আপনাদের বাড়িতে যেমন এসআইআরের সময় বিএলওরা গেছিলো ঠিক তেমনই লোক আসবে এবং তারা ফর্ম ফিল আপ করানোয় হেল্প করবে আপনাদের। তাই বন্ধুরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করে যান, কোনো রকম তাড়াহুড়ো করার কিচ্ছু দরকার নেই। যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো খালি রেডি রাখুন, তাহলেই হবে। আর আপনাদের হয়তো এখানে পরিবারের যে সকল ডেটা সেই ডেটাও সরকার তরফ থেকে কালেক্ট করা হবে, সেই ডেটাও আপনারা ওনাদেরকে দেবেন এবং ওই ফর্মে ফিল আপ করতে হবে। তাহলে সরকারের পক্ষ থেকে 2টি কাজই কমপ্লিট হয়ে যাবে। একটি হচ্ছে পারিবারিক যে ডেটা সেটাও কালেকশান হয়ে যাবে এবং যারা অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় অ্যাপ্লাই করতে চাইছেন তাদের ফর্মও কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারের যে পোর্টালের বা ওয়েবসাইটের লিঙ্ক আছে সেটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা ওই ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কটায় ক্লিক করে আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে ফর্মগুলো কেমন দেখতে, সেগুলো আপনারা ডিটেলস পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা যোজনার লাস্ট আপডেট, যেটা এতক্ষণ ধরে আপনারা ভিডিওটা দেখলেন। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।